শুভ সকাল প্রত্যেককে। সবাইকে স্বাগতম জানাচ্ছি দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 3.3 বিষয়ের শিরোনাম হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ। তো এই অংশে আমরা আজকে একটা উৎপাদকীয় বিশ্লেষণ করব। উৎপাদকীয় বিশ্লেষণ করার জন্য আমি একটা প্রশ্ন এখানে লিখি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রশ্নটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ কর। উৎপাদকে বিশ্লেষণ কর। প্রশ্নটা লিখতেছি n স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 4mn x y। এই প্রশ্নটা আজকে সমাধান করব। এবং শুরু করছি আমরা, সবাই খেয়াল করো। প্রশ্নটা আবার লিখছি m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 4m n x y। এটাকে m স্কোয়ার দ্বারা আমরা প্রথমে এটাকে গুণ করি, m স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তারপরে এখানে হচ্ছে মাইনাস n স্কোয়ার, এইটা দ্বারা আবার x স্কোয়ার মাইনাস y স্কোয়ারকে গুণ করব। এটাকে যেভাবে আছে সেভাবে লিখি, 4mn xy। এরপর m স্কোয়ার এবং x স্কোয়ার গুণ করলে হবে m স্কোয়ার x স্কোয়ার, এরপর আছে মাইনাস m স্কোয়ার y স্কোয়ার। এরপর n স্কোয়ার দ্বারা গুণ হবে n স্কোয়ার x স্কোয়ার। এই মাইনাস এবং এই মাইনাস গুণ হবে ব্র্যাকেট তুলে ফেললে, এটা হয়ে যাবে প্লাস n স্কোয়ার y স্কোয়ার। এরপর এটাকে আমরা একটু ভেঙে লিখি, উপরের 4mn xy-কে এইভাবে লেখা যায় 2mn xy প্লাস 2mn xy লেখা যায়। এরপর m স্কোয়ার x স্কোয়ার, এখান থেকে প্লাস 2mn xy এদিকে নিয়ে আসি, 2mn xy। এরপর আছে প্লাস n স্কোয়ার y স্কোয়ার, এটি বেশি লিখি। এই তিনটা পাশাপাশি লিখলে এখানে অবশ্যই একটা সূত্র হয় আর কি। আচ্ছা, এরপরে এখানে আছে m স্কোয়ার y স্কোয়ার। এখানে রয়ে গেছে 2mn xy, 2mn xy। আর এখানে রয়ে গেছে মাইনাস n স্কোয়ার x স্কোয়ার। এইটাকে এইভাবে লেখা যায় mx হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এখান থেকে mx লিখলাম, আর ny-টা পাশে লিখি, তাহলে 2mn xy হয়ে যায়। এটাকে লিখতে পারি n স্কোয়ার, y-কে লিখতে পারি ny হোল স্কোয়ার। এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এটাকে লেখা যায় my হোল স্কোয়ার। এটা কিন্তু এখানে মাইনাস কমন না হয়, এটা মাইনাস হয়ে যাবে, তো এখান থেকে my লিখলাম, my nx, তাহলে 2mn xy হচ্ছে এটার মতোই।
এই মাইনাসটা কমন নেওয়ায় এই মাইনাসটা প্লাস হবে, আর এটাকে লেখা যাবে nx হোল স্কোয়ার। লক্ষ্য করো এখানে এটাকে এ ধরলে এবং এটাকে বি ধরলে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এম এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এম এক্স প্লাস এন ওয়াই হোল স্কোয়ার। এই পাশে আবার এটাকে এ ধরলে এবং এটাকে বি ধরলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তো এটাকেও লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী এম ওয়াই মাইনাস এন এক্স হোল স্কোয়ার, এম ওয়াই মাইনাস এন এক্স হোল স্কোয়ার। এখন এই লাইনটা দেখতে ঠিক এরকম হয়ে যাচ্ছে, এটাকে এ ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক এরকমভাবে আমরা এটাকেও লিখব। প্রথমত এ বলতে এখানে এম এক্স প্লাস এন ওয়াইকে বলা হয়েছে, এ লেখা আছে এখানে এ প্লাস বি প্লাস বি, বি বলতে এই ব্র্যাকেটের ভিতরেরটা এম ওয়াই মাইনাস এন এক্স, ব্র্যাকেট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আবার হবে ওই যে আছে এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে এম এক্স প্লাস এন ওয়াই লিখতেছি আমরা, এ মানে এম এক্স প্লাস এন ওয়াই মাইনাস বি, বি বলতে এম ওয়াই মাইনাস এন এক্স, এম ওয়াই মাইনাস এন এক্স সেকেন্ড ব্র্যাকেট। পরবর্তীতে এই লাইনটাকে সেকেন্ড ব্র্যাকেট ছাড়াই লিখবো আমরা এম এক্স প্লাস এন ওয়াই। এখানে যেহেতু প্লাস আছে ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে প্লাস এম ওয়াই মাইনাস এন এক্স। এরপর এই পাশে লিখব এম এক্স প্লাস এন ওয়াই, এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা ব্র্যাকেট আগে থাকা এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, বলবে এম ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস এন এক্স। আমাদের অ্যান্সারটা এভাবে হয় এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এম ওয়াই মাইনাস এন এক্স, এম এক্স প্লাস এন ওয়াই মাইনাস এম ওয়াই প্লাস এন এক্স। এটি হচ্ছে আমাদের আছে উৎপাদকের বিশ্লেষণ। এতক্ষণ ধরে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আজকের ক্লাসটা কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান পাওয়ার জন্য আমার পাশে থাকবে। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে, যখন আমি পরবর্তী ক্লাস নিয়ে হাজির হব। আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।